আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ওই দিন বিকেলবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। আমাদের বাসার একদমই পাশে একটা বাচ্চাদের পার্ক টাইপের আছে। তো জার্মানিতে নাকি মানে আমাদের এই এরিয়াতে মানে প্রত্যেক এরিয়াতেই হচ্ছে একটা করে মাঠ থাকে বাচ্চাদের খেলার জন্য। তো মাঠটা অনেক বড় ছিল। তো আমরা এদিকে যাতায়াত করার সময় সব সময় দেখি, তো কখনো আসা হয়নি। তো বাচ্চাদের মোটামুটি খেলার অনেক জায়গা ছিল, মানে দোলনা ছিল, বেশ অনেকটা খেলারই মানে রাইডস ছিল। তো বাচ্চারা হচ্ছে সাজেল বলতেছিল যে সে বের হবে বের হবে। তো ভাবলাম যে যেহেতু সাজেলের বাবা ওই দিন বাসায় ছিল, তো বিকেল দিকে আমরা একটু বের হই। বিকেল বলতে তখন মানে 6টা বাজে। তো আমাদের এদিকে তো সন্ধ্যা হয় মানে সূর্য ডোবে একদম 10টার দিকে। তো আমরা বের হয়ে গেলাম আজানকে ঘুম থেকে উঠিয়ে। তো আজান প্রথম প্রথম খুবই মজা পেয়েছে। তো সাজেল তো এক একটা মানে খেলনাতে উঠতেছিল আর মজা করতেছিল। তো মানে এখানে আসতে পেরে তারা দুই ভাই মহা খুশি। তো ওই দিন বল নিয়ে যায়নি, তো তারা খুবই আফসোস করেছে কেন বল নিয়ে যায়নি। তো আমরা বেশ 2-2.5 ঘন্টা থাকার পরে হচ্ছে চলে আসতেছি। তো আজান হচ্ছে বাসায় যাবে না, খুবই কান্নাকাটি করেছে। সে রাস্তায় অলরেডি বসেও পড়েছে। তো সে বাসায় যাবে না। তো অনেক জোরাজোরি করে তারপরে তখন প্রায় 9:30 বাজে। তো আমরা বাসায় চলে আসছি। তো বাসায় এসে হচ্ছে সেই বটগুলিকে রান্না করা হবে। তো সাজালের বাবা হচ্ছে বটগুলিকে আজকে রান্না করবে। তো আমাকে বলতেছিল যে আমি দেখাই দেই, তুমি হচ্ছে পরবর্তীতে এইভাবে রান্না করবা। তো পেঁয়াজগুলিকে একটু বাদামি কালার করে তার মধ্যে আস্ত তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, এলাচি দিয়ে এর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে। আর সাজালের বাবা হচ্ছে মশলা সবসময় গুলিয়ে দেয়। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে গরমের মশলা একসাথে মিক্স করে তারপরে একটু পানি দিয়ে হচ্ছে গোলায় নিছে। এখন হচ্ছে পেঁয়াজগুলির মধ্যে দিয়ে এগুলিকে একটু কষায় নিবে ভালো করে। তো বলতেছিল যে মানে সাজালের বাবা মানে তার হাতে বটটা খুব মজা হয়, হাঁসের মাংস খুব মজা হয়। তো ওই দিন হাঁসের মাংসটাও খুবই মজা লেগেছে। তো আজকে বলতেছে যে বটটা খেয়ে দেখো, তো সেটাও মজা হবে, নেক্সট টাইমে হচ্ছে এভাবে রান্না করবা। তো মশলাগুলি ভালো করে কষানোর পরে বটগুলিকে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে বটগুলিকে কষানোর পালা। যেহেতু এগুলি খাসির মাংসের বট, তো অনেক লং টাইম নিয়ে হচ্ছে এগুলিকে সেদ্ধ করতে হবে না। তো দেখা যাবে যে মানে সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে এগুলিকে সেদ্ধ করে ভাজা ভাজা করানো যাবে। তো বেশ অনেক টাইম হচ্ছে এগুলিকে কষিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এগুলিকে হচ্ছে ভাজা ভাজা করব। তো বেসিক্যালি হচ্ছে পরের দিন খাওয়ার জন্য করতেছিলাম। আগের দিন রাত্রেবেলা যেহেতু ওর বাবা বাসায় ছিল, কাজে যায়নি। তো মানে কাজে যায়নি বলতে ওর বাবার শরীরটা ভালো না, তো এর জন্য হচ্ছে অফ নিয়েছে। তো পরের দিন খাওয়ার জন্যই হচ্ছে মানে রান্না করতেছিল আগের দিন ফ্রেশ ফ্রেশ। তো আমি আবার হচ্ছে উপর থেকে তেজপাতাগুলি তুলে তুলে হচ্ছে ফেলে দিচ্ছিলাম। তো পরের দিন আর তেমন কিছু রান্না করব না, যেহেতু বট আছে। তো সিম্পলভাবেই হচ্ছে রান্না বান্না করব। তো এর মধ্যে লাস্টে হচ্ছে জিরা ফাঁকি অ্যাড করে দিলাম। তো বট তো আমি আগে একদমই খেতাম না, এখন আমার খুবই পছন্দ বটটা। তো রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কে কে বট কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বটটাকে খুবই পছন্দ করে। তো আমার কাছেও এখন ভালোই লাগে। তো আস্তে আস্তে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে বটগুলিকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এই তো আমাদের শেফ সাহেব হচ্ছে নাড়াচাড়া করতেছিল, লাস্ট প্রসেসিং দেখতেছিল যে মানে কোন পর্যায়ে আছে, হয়ে গিয়েছে কিনা। তো সে আবার বলতেছিল তুমি আমাকে সকার ভিডিও করবা। তো আমি বললাম যে একটু ক্লিপ নিয়ে রাখি, সমস্যা কি তাতে। তো পরের দিন হচ্ছে দুপুর দিকে বললো যে একটু পাতলা করে ডাল রান্না করতে টমেটো দিয়ে, আর হচ্ছে ভাত রান্না করে নিয়েছি। যেহেতু বট দিয়ে বললো যে নাকি পাতলা করে ডাল খেতে ভালো লাগে, তো তার জন্য হচ্ছে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত রান্না করে নিব। আর তেমন কিছুই করব না। তো বটগুলিকে হচ্ছে আমি গরম করে নিচ্ছিলাম দুপুর দিকে। তো এদিকে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। তো সিম্পলভাবে আজকে এটা দিয়ে ভাত খাবো। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু গার্ডেন দিকে হচ্ছে যে বসেছিলাম, রোদ উঠেছে অনেক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।